জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল একটা এমন বিষয় যেখানে আমরা পুনর্জন্ম নিয়ে কিছু কথা এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। এই কারণেই জানবো, তার কারণ একটা এমনই কথা আমরা এই আলোচনার মাধ্যমে শুনতে চলেছি যা পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দা কিছুদিন আগেই তিনি এই কথাটি বলেছেন। সে কথাটি একটা এমন কথা যার ফলে ভাবলাম সে কথাটার সাথে আজকের এই বিষয়টাও আমরা শুনতে পারি। তার কারণ যেহেতু পরমপিতার কথা, তাই আলোচনার মধ্যে যদি একটু বিস্তারিতভাবে আমরা কিছু কিছু বিষয় না শুনি তাহলে আলটিমেটলি আমাদের কাছে কিন্তু অনেক কিছুই অজানা হয়ে থেকে যাবে যা তিনি দয়া করে আমাদের জন্য বলেছেন। এই কারণেই এই আলোচনা। যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথা অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যে টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই আজকের আলোচনার মাধ্যমে শুনতে পারবেন। একবার শ্রী শ্রী ঠাকুরের কাছে পুনর্জন্ম নিয়ে কিছু আলোচনা করা হয়। একটা কথা দেখবেন এই প্রসঙ্গে মনে পড়ে, আমরা বেশ কিছু কিছু জায়গায় এই জন্ম নিয়ে না বিভিন্ন রকম কথা শুনে থাকি। এমনকি শ্রী শ্রী ঠাকুর বলতে পারেন তিনি সশরীরে যতদিন তিনি লীলা করেছেন এমন বহু জায়গায় দেখা গেছে ঠাকুর এই জন্ম বৃত্তান্ত নিয়ে এমন কিছু কিছু কথা বলেছেন যেখানে তিনি এটা ধরিয়ে দিয়েছেন, যেখানে তিনি এটা দেখিয়ে দিয়েছেন যে বাস্তবে এই যে জন্ম আর এই মৃত্যু, এই যে চক্রটা, যেখানে তিনি দেখিয়ে দিলেন কি না মরণকেও স্তব্ধ করা যায়, আর এই জন্মকেও বারবার বারবার যে একটা জন্ম, এখানেও যে কি একটা এমন বিষয় আছে যেটা আমাদের কাছে এখনো একটা তমসাচ্ছন্ন হয়ে থাকা একটা ব্যাপার। তা কি? যেমন দেখবেন আমরা যখন প্রার্থনা করি, প্রার্থনায় একটা জায়গায় আছে না যে বহুরিন জগমে জনমই, সকালবেলা আমরা যে প্রার্থনাটা করি তাতে একটা জায়গায় দেখবেন এটা আছে। সেখানে তাহলে ঠাকুর কি বললেন? এই যে বহুরিন জগমে জনমই মানে সে বহুবার, বহুরিন জগমে, সে বহুবার এই জগমে মানে এই জগতে তার এই জন্মটা তখন কি আর হয় নাকি আর হয় না, এই সব নিয়ে ঠাকুর বহু কথাই বলেছেন। ঠিক তেমনি এই কথারই একটা পরিপ্রেক্ষিতে পুনর্জন্ম একটা কথা আসে। তাহলে সেখানে ঠাকুর বললেন কি, ये नाम जो गावे सोई तरे, कलक कलेश सब नाश, सुख पावे सब दुख हरे, ऐसा नाम अपार कोई भेद न जाने, जो जाने सो पार। তাহলে जो जाने सो पार যদি এইটা আছে, তারপরেই ঠাকুর বললেন যে বহুরিনে জগমে জনমই, তাহলে কি করে পুনর্জন্ম কথা ঠাকুর আবার বলছেন? এই কারণেই শ্রী ঠাকুরকে একদিন জিজ্ঞাসা করায়, ঠাকুর পুনর্জন্ম কি আছে? তখন শ্রী ঠাকুর বলেন যে এই শরীর আর জন্মায় না। এই জায়গাতেই কিন্তু ঠাকুর ধরিয়ে দিলেন এই যে পুনর্জন্ম কি আছে আর নেই। ঠাকুর এখানেই বললেন যে এই যে শরীরটা, এই শরীরটা আর জন্মায় না। তাহলে এখানে শরীর অর্থে কি? এখানে আমরা শরীর বলতে আমরা দেখবেন যে পুনর্জন্ম মানে আমরা ভাবি এক্স্যাক্টলি হুবহু তাই, একদম সেই ফ্রেম নিয়ে, সেই বডি স্ট্রাকচার নিয়ে, সেই দেহ নিয়ে সেই আবার আসবে, কিন্তু বাস্তবে তা নয়। সে আসবে কিন্তু এই শরীর আর জন্মাবে না, এই শরীরটা আর আসবে না। কিন্তু তাহলে আসবেটা কোথা থেকে বা কি করে হয়ে থাকে? তা
সেইটাই ঠাকুর বললেন, কিন্তু সংস্কার থাকে বাবার মধ্যে। এবারে বাবার মধ্যে যে সংস্কারটা থাকে সেটাই কিন্তু জাস্ট ফ্লো হয়ে চলতে থাকে। সহজ কথায় বলতে গেলে হেরিডিটি, বংশানুক্রমিক ভাবে যে জিনিসটা দেখা যায়। এই কারণে শ্রী শ্রী ঠাকুর বাস্তবে দেখবেন প্রজনন নিয়ে কেন এত কথা বলেছেন। ঠাকুর প্রজনন নিয়ে এই কারণেই এত কথা বলেছেন, তার কারণ সেখানে যে একটা ভাবের একটা মিল অমিল যে একটা বিষয় আছে সেই কারণে। তার কারণ এই যে আমাদের ভাব, মনের মধ্যে একটা ভাব, এটাও কিন্তু একটা বিজ্ঞান। এটা কিন্তু বিজ্ঞানের বাইরের কোনো গল্প না। আমাদের যে মাইন্ডের যে একটা গেম, এটাও তো একটা কোথাও না কোথাও একটা এফেক্ট আছে, নাকি এটার কোনো একটা এফেক্ট নেই? এটা জাস্ট মানে একটা বলতে পারেন এমন কিছু আছে আছে, তা তো আর হতে পারে না, তাই না? তাহলে সেরকম যদি দেখি, তাহলে এবারে তো যে কেউ বলবে এই শরীরটা আছে আছে, এই দেহটা আছে, জন্মেছে জন্মেছে, জাস্ট দ্যাটস ইট। কিন্তু তা কি? তা তো না। তাহলে সেই যে ওই ভাবটা নিয়ে, এই কারণেই ঠাকুর ইন্টারকোর্সের উপরেও দেখবেন কত জোর দিয়েছেন। তাই ঠাকুর বলছেন এইখানে, এই প্রসঙ্গে ঠাকুর বিশেষ করে বলছেন যে এই শরীর আর জন্মায় না, কিন্তু সংস্কার থাকে বাবার মধ্যে। আর সংস্কারটা আবার কি? সংস্কার হলো সম্যক প্রকারে কৃত যা, সম্যক প্রকারে কৃত যা, তাই হলো ঠাকুর বলছেন সংস্কার। এবার সম্যক প্রকারে কৃত মানে আবার কি? এই কৃত মানে হচ্ছে হলো একদম সহজ কথা বলতে গেলে করা, কর্ম। অর্থাৎ যা আমি করেছি সেটাই সংস্কার হয়ে কিন্তু থাকে। তাই ঠাকুর বলছেন যে তুমি যা করছো সেটা তোমার মধ্যে রেকর্ডেড হচ্ছে, সেটাই কি হচ্ছে না আলিখিত হচ্ছে। তাই এবারে আমি যা করছি সেইটা আমার মধ্যে যে আলিখিত হচ্ছে, এখানে রেকর্ডেড হওয়া মানে কি? এখানে কোনো ওই বলতে পারেন সাউন্ড রেকর্ডার বসিয়ে দেওয়া না, কিংবা কোনো জায়গায় লিপিবদ্ধ ওই যে করে নেওয়া, কাগজে লিখে নেওয়া, রেকর্ড করে নেওয়া, তা না। এখানে রেকর্ডেড মানে সেই জিনিসটা আমার মধ্যে তখন প্রবেশ করছে, সেই জিনিসটার তখন আমার মধ্যে একটা বলতে পারেন সেটা একটা ইমবাইব হয়ে যাচ্ছে। তাই সেই জিনিসটা এবারে যখন আমার মধ্যে হচ্ছে, আমার মধ্যে থাকছে, সেই যে একটা কর্ম যা আমি করলাম, সে করাটা যখন আমার মধ্যেই একটা, তো তার বলতে পারেন অ্যাকশন রিয়াকশন যা হবে আমার মধ্যেই হবে। তাই সেই জিনিসটাই তখন নেক্সট যে জেনারেশন, সেখানেই তা কিন্তু জাস্ট কন্টিনিউ করবে। এই কারণেই ঠাকুর বলেছেন যে জীবনটা যে কেন এতটাই জরুরি, আর জীবনটা কেন যে বাস্তবে কেন্দ্রায়িত চলনে জীবনটাকে চালিয়ে নেওয়া লাগে। এই কারণেই, না হলে যেমন ছিন্ন ভিন্ন জীবন হবে, সেই জীবন থেকে আরেকটা যে জীবন উৎপন্ন হবে সে জাস্ট ওইটাকেই ফলো করে বেরোবে। এই কারণে একটা আম গাছ থেকে জীবনে কখনো আমরা দেখি না যে একটা তরমুজ ফলছে, কিংবা একটা আম গাছ থেকে কখনো আমরা দেখি না লিচু হচ্ছে। কেন না? তার কারণ বাস্তবে গাছটা যে আর যা হয়ে আছে সেখান থেকে তাই কিন্তু জন্মাবে। এমনকি আমের মধ্যে যে ভ্যারাইটি যদি আমরা দেখি, তাহলে কথার কথা যদি দেখা যায় আলফানসো, আর একটা আমরা যে কোনো যদি একটা আম নিই, ধরা যাক হিমসাগর। এবার এই দুটার মধ্যেও কিন্তু দেখা যাবে যে গাছটা যে ক্যাটাগরির, আমের মধ্যেও পার্টিকুলার যে ক্যাটাগরির, সে কিন্তু সেইটাই ফল দেবে। হিমসাগর গাছের থেকে কখনো আলফানসো বেরোবে না, তাই না? তাহলে কি সেখানেও কিন্তু একটা জিনিস কাজ করছে, সেখানে কাজ করছে না তা তো না, সেটা তো একটা জীবন। ঠিক সেই জিনিসটা মানুষের জীবনে তাই। মানুষের জীবনে কোনো মানে এক্সেপশনাল কেস না, কোনো আহামরি কোনো বাণী বলা গল্প না, এটাও তো একটা বিজ্ঞান যে বাস্তবে কি করে যে আমার নেক্সট জেনারেশন কেন এরকম হচ্ছে, কি কারণে হচ্ছে, আর বাস্তবে এই যে পুনর্জন্মটা কি, সেগুলো হচ্ছে এই গল্পই। তাই ঠাকুর বলছেন যে তুমি যা করছো সেটা তোমার মধ্যে রেকর্ডেড হচ্ছে, তারপর স্পারমেটিক সেলের মধ্য দিয়ে, অর্থাৎ রেত শরীরের মধ্য দিয়ে সেটা তখন কি হয়, সঞ্চারিত হয়। তুমি বিয়ে করলে,
ঠাকুর নিজেই কথা বলছেন যে তুমি বিয়ে করলে, তোমার ইন্টার কোর্সের সময় স্পার্মের মধ্য দিয়ে ওই সংস্কার গেল, তা ম্যাটেরিয়ালাইজড হয়ে ওঠে তখন সন্তানের মধ্যে, অর্থাৎ সেই জিনিসটাই তখন হয়ে ওঠে, মূর্ত হয়ে ওঠে সন্তানের মধ্যে। এই কারণে দেখবেন যখন কোনো সন্তান জন্মায় তাকে শরীরের দিক দিয়ে যেমন আমরা কিছুটা আইডেন্টিফাই করি না, কিছু মজায় মজায় আমরা বলে থাকি না যে ও না পুরো ওর মায়ের মতন দেখতে, ও না ওর পুরো বাবার মতন দেখতে। বাস্তবে এটা হয় কি করে? তাকে তো আমরা তুলনা করছি না আরেকজনের সাথে। কেন করছি না? তার কারণ মাথার মধ্যে সেই কথাটাই আসছে না। আর কেন আসছে না? তার কারণ আমরা জানি যে বাস্তবে এই সন্তানটা এই দম্পতিটা থেকেই এসছে, তাই আলটিমেটলি ছুমন্তর হয়তো এবার আসেনি। তাহলে ও যে এসেছে, ঠাকুর এই কারণে এখানে জোর দিয়েছেন, যেহেতু ও আসছে তোমার মাধ্যমেই, তাই তোমার যা কিছু ওর মধ্যেই কিন্তু বর্তাবে, অর্থাৎ তোমার সব যা কিছু ওই যে সংস্কার যা আছে ওর মধ্যেই তার আবার কন্টিনিউয়েশন চলবে। এই কারণেই ঠাকুর জোর দিচ্ছেন কেন যে নিজেকে আরো রিফাইন্ড করে তুলতে হয়, নিজেকে কেন যে পরমপিতার সাথে যুক্ত করে তুলে নিজের সব যা কিছু আছে, যত যা কিছু আমার জীবনটা তখন যেন তার জন্য হয়ে যায়। তখন যাই থাক না কেন, যত যাই হোক না কেন, আলটিমেটলি একটা বংশের মধ্যে, একটা বলতে পারেন একটা হেরিডিটির মধ্যে যদি এমন একটা জায়গাতেও যদি এই একটা ধাঁচ ঢোকে না, অর্থাৎ পরমপিতাকে ধরে চলার, তখন কি হয়, সেই যে একটা জায়গায় একবার একটা যদি শঙ্খ বাজে আর সেইটা যদি একটু ধরে রাখা হয়, তারপরে সেই বংশকে আর দেখতে হবে না। এমনই জাস্ট বোম ব্লাস্টিং ওয়েতে তখন মানে সে যেমন নিজের জন্য, নিজের পরিবারের জন্য, দশের জন্য, দেশের জন্য, গোটা পৃথিবীর জন্য সে তখন একটা এমনই এক মানুষ হয়ে উঠবে যাকে তখন সবাই খুঁজবে, যাকে নিয়ে তখন হয়তো দেখা যাবে এমনই চর্চা হচ্ছে, তখন ভাবনায় উল্টো সবাই আরো পড়ছে এইরকম সন্তান আসে কি করে পৃথিবীতে। এই কারণেই ঠাকুর কিন্তু এই জিনিসগুলি বুঝিয়েছেন আর নিজেও করে দেখিয়ে দিয়েছেন, আজ আমরা দেখতেও পাচ্ছি, তাই না? এই কারণে ঠাকুর বলছেন যে তাই কয় সংস্কার সাক্ষাৎ কারাত পূর্ব জাতি জ্ঞানম। এই কারণেই সংস্কার, তার কারণ তার সম্যক প্রকারে কৃত, অর্থাৎ কিছু না কিছু একটা করা হয়েছে, সেটারই একটা বলতে পারেন কি না পরিণাম। সেই জন্যে হেরিডিটির দাম এত, এই কারণেই বংশানুক্রমিকতার দাম এত। আর হেরিডিটি ছেড়ে দেওয়া মানে নিজের বংশকে মেরে ফেলা। এই যে কথাগুলি তাহলে ভাবা যায় কতটাই যে না সাইন্টিফিক। বাস্তবে যে পুনর্জন্ম, এটাই যে না কতটা সাইন্টিফিক। আর ঠাকুর কেন যে এত কথা বলেছেন, ঠাকুর এই যে পুনর্জন্ম, বাস্তবে জন্মটা এই যে হচ্ছে, মৃত্যুটা যে হচ্ছে, বাস্তবে কি এই যেমন পুনর্জন্ম নিয়ে যে আমরা এত কথা শুনলাম, মৃত্যু নিয়ে ঠাকুর কি বলছেন? ঠাকুর মৃত্যু নিয়ে কত কথা বলেছেন, যেটা ঠাকুর কি বলছেন যে মৃত্যুটাকেই একেবারে অফ করে দাও। তার মানে ভাবা যায় যে ঠাকুর বাস্তবে মৃত্যুটাকে যে কতটাই না ডিসলাইক করতেন, যার ফলে তার মুখ থেকে এই কথা বেরোচ্ছে। নাহলে তিনি বললেন কেন? তার কারণ মৃত্যুটা জীবনে ঠাকুরের যদি কোনো জিনিসের প্রতি এতটাই বলতে পারেন ঘৃণা থাকতো, কোনো জিনিসের ঠাকুর যদি এতটাই ডিসলাইক করতেন, তার ছিল এই মৃত্যু। এইটাকে ঠাকুর কখনোই বরদাস্ত করে নিতে পারতেন না, কখনোই সহ্য করতে পারতেন না এতটা। এই কারণে ঠাকুরের কাছে সবসময় অনেকে বলতেও দ্বিধাবোধ করতেন, তার কারণ বললেই জানেন যে ঠাকুর কষ্ট পাবেন, ঠাকুরের গা জ্বলে পড়ে যায় শুনলেই। তাই এই যে কথা ঠাকুর কি বলছেন, মামরিয়স্য মাজহি শক্যতে চেত মৃত্যুম অবলোপায়। মরো না, মেরো না, পারো তো মৃত্যুকেই অবলুপ্ত করে দাও, পারো তো মৃত্যুকেই অবলুপ্ত করো। তাহলে মৃত্যুকে অবলুপ্ত করা মানে কি? বাস্তবে এখানেও এই গল্পটাই এই ঠাকুর এখানে যেমন বললেন এই শরীর আর জন্মায় না, এখানেও বাস্তবে মৃত্যুতেও ঠাকুর যে কোন কনসেপশন নিয়ে বলেছেন এখানে হচ্ছিল সেটাই ঠাকুর ধরিয়েছেন, যে বাস্তবে এখানে মৃত্যুটা কার হচ্ছে আর হচ্ছে না এটা তাই বোঝা লাগবে।
ঠাকুর এখানে যেমন বলেন যে পুনর্জন্ম কি আছে, ঠাকুর যখন জিজ্ঞাসা করায় ঠাকুর কি বলেন, এই শরীর আর জন্মায় না। ঠিক তেমনি ঠাকুর যে বললেন মৃত্যুকে অবলুপ্ত করো, বাস্তবে এখানে কোন জিনিসটার মৃত্যুকে অবলুপ্ত ঠাকুর করতে বলেছেন সেইটা কিন্তু জানার। আর এই জিনিসটা যখন সলভ হয়ে যায় বাস্তবে, তখন কিন্তু আস্তে আস্তে এগুলো সবই ক্লিয়ার হয়ে যায়। আর যখন এই বাঁধটা উঠে যায়, ওটাই হচ্ছে হলো স্মৃতিবাহী চেতনা নিয়ে তখন থাকে, কনসিয়াস মাইন্ড, কনসিয়াসনেস। তাই সেই কনসিয়াসনেস অর্থাৎ সেই চৈতন্য, এবারে সেটা আবার বাড়ে কি করে, সেটা বাড়ে হচ্ছে হলো করার মাধ্যমে। ঠাকুরকে একদিন এই কথা জিজ্ঞাসা করা হয়, ঠাকুর তখন এক কথা বলে দিলেন, তুমি করো, অ্যাক্টিভ সার্ভিস দাও, অর্থাৎ তোমার মধ্যে সেই সেবাটা থাকা চাই তার প্রতি, ঠিক যেমন তার প্রতি, আর তিনি যা বলেছেন যাদের প্রতি বলেছেন তাদের প্রতিও থাকা চাই। তার মধ্যে দিয়ে এমনি কনসিয়াসনেস গ্রো হয়ে যাবে। তাই এই কথা। আর এই যে এত সব হয়তো শেষে একটা কথা বলি, সবার মধ্যে দিয়ে কিন্তু এই কথাগুলি বোঝে ওঠার হয়তো সামর্থ্য হয়তো আমার মধ্যেও না থাকতে পারে। আমাকেও যদি এসে এখন এমন একটা কথা বলা হয় যেটা আমার নলেজের আওতায় আসে না, যেটা আমার জানা নেই, যার বলতে পারেন একটা স্টার্টিং পয়েন্টই আমার জানা নেই, তা যদি আমাকে এসে বলা হয়, হয়তো আমার কাছে তা খুবই একটা বিশালকায় একটা কিছু বাজ পড়ে মানে যাওয়ার মতন অবস্থা, মাথায় একটা বাজ পড়ার মতন। তাই এইগুলো যদি নাও বোঝা যাচ্ছে, এগুলো নিয়ে ঘাবড়ানোর কিন্তু কিচ্ছু নেই। তার কারণ এইগুলো তখনই বোঝা সম্ভব যখন আমার তার প্রতি ভক্তিটা থাকবে। তাই এগুলো বুঝতে পারলাম কত না পারলাম কত, এগুলো নিয়ে বেশি ভাবতেও নেই। তার কারণ তিনি একটা কথা বলেছেন, জীবনে সবকিছু তখনই সম্ভব হয়ে যায়, সবকিছু তখন পসিবল হয়ে যায় যেগুলো আমি ভাবছি অন্তত অসম্ভব, যখন তার প্রতি আমার ভালোবাসাটা থাকে। তখন সেই ইম্পসিবল জিনিসটাও তার দয়ায় তখন পসিবল হয়। কেন? সেই একটা কারোর প্রতি আমার ভালোবাসার টানে সবকিছু তখন তিনি দয়া করে করিয়ে নেন। এই কারণে ভালোবাসাটাও এমন একজনের উপরেই ফেলা যায় যিনি বলতে পারেন এই সব কিছুর মালিক। বাস্তবে আমি যেখানে আছি, যে জায়গায় আছি, সেখানকার মালিক যে, আমার যদি তার সাথে যদি একটা রিলেশন থাকে, যদি একটা সম্পর্ক থাকে, তাহলে তার ব্যবহার করা, তার দেওয়া, তার যত জিনিস আছে সেগুলো তখন এমনি নিজের হয়ে ওঠে। তখন তা আমি যেমন অনুভব করতে পারবো, যেমন তা ইউটিলাইজ করতে পারবো, ঠিক সবকিছু তখন করতে পারবো। কেন? তার কারণ আমার মালিকের সাথে আমার যোগাযোগ, তার সাথে আমার সম্পর্ক। ঠিক তেমনি নিজের জীবনটাকে তার চরণে ঢেলে দিতে হয়। তার শ্রীচরণ তলে যখন আমার জীবনটা থাকবে, সেই নিয়ে যখন আমার কিছু করা হয়ে উঠবে, যখন ইষ্টকর্মটা ইষ্টের বলানুসারে যখন হয়ে ওঠে, তখন জীবন নিয়ে কোনো আর ভয় থাকে না, কি চিন্তাও থাকে না। কারণ জীবনটা ফতুর করে দিয়েছি আমি তার জন্য। জীবনে যা ডিসিশন নেবার তিনি নেবেন, আমি কেউ না। যা ডিসিশন নেওয়ার ক্ষমতা তারই আছে, আমি ঢেলে দিয়েছি, তিনি বুঝে নেবেন আমার জীবনে কি হবে না হবে, আমি কেন ইয়ে করতে যাবো। কিন্তু যতই নিজে আমি এবারে না গড়াতে শুরু করব, ততই ফাঁদে পড়বো, যতই ফাঁদে পড়বো ততই জীবনটা কমপ্লেক্স হতে থাকে। এই কারণেই নিজের চালাকি কিন্তু বিশেষ করে ইষ্ট জগতে কিন্তু কখনোই ঢোকাতে নেই। এইগুলো কিন্তু খুবই এমন বলতে পারেন এক একটা কাজ না জীবনে এমন কিছু কিছু ভয়ানক জিনিস দেখিয়ে দেবে, তখন আর জায়গা পাবো না খুঁজে যে কোন কিনারায় গিয়ে যে পড়বো। একবার পরম পূজ্য শ্রী অবিন্দা একটা কথা বলছেন, এখন যা করার করে নেন, পরের জন্মে দেখা যাবে, পরের জন্মে দেখা হবে। তার মানে বোঝা যাচ্ছে, তার মানে আমরা ঠাকুরকে ধরেও এমন হয়তো কিছু কিছু মানুষ আছি যা এমন কিছু কিছু কাজ করছি তাকে নিয়ে, যেখানে কিন্তু তিনি কিন্তু সবই জানেন, সবই সেগুলো তিনি ধরে বুঝতে পারেন, কিন্তু তিনি কখনোই তো এবারে ধরাবেন না, কখনোই বলবেন না। তার কারণ যেহেতু নররূপে লীলা করছেন, তাই না? বিধির নিয়ম তো যা, তিনি তো তার মধ্যেই থাকবেন। তাই যা করছি, যাই করছি, হিসাব কিন্তু ঠিক ছেড়ে কথা বলবে না।
এই কারণেই কিন্তু দাদা বলেছেন পরম পূজ্য শ্রী অবিন্দা, যে যা করার এখন করে নেন, এখন যা করার করে নেন, পরের জন্মে দেখা হবে। বলেননি? হয়তো আপনার কথা অনেকেই শুনে থাকতে পারেন। যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি এখানে শেষ করবো। শেষ করে আপনার কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরো এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।